দ্য প্রাইড অফ নর্থ বেঙ্গল। ভোরের আলোতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, নিয়ে যাচ্ছি তোমাদের একটা নতুন জায়গায়। এখনই বলবো না, 5 মিনিট অপেক্ষা করো। গুড মর্নিং ফ্রেন্ড, আজকে সানডে, আমরা গাজলডোবার থেকে লাটাগুড়ির দিকে যাচ্ছি। আপনাদের ওয়েলকাম প্রাঞ্জা চায় নিউ ব্লকে। আর আশা করি আজকের দিনটা আপনাদের সাথে আমাদের ভালো কাটবে। ওই একটা কথা আছে না, গন্তব্যের চাইতে সেখানে পৌঁছনোর পথটাই নাকি বেশি সুন্দর হয়। এই দৃশ্য দেখে আমার সেদিন এই কথাটা সত্যি বলে মনে হয়েছিল। এই নদীটির নাম ধরলা। পথের মাঝে এই দৃশ্য দেখে না দাঁড়িয়ে পারা যায় বলো? কি অপূর্ব ল্যান্ডস্কেপ, কি অপূর্ব! ওয়েলকাম টু দেবরানী ইন্টারন্যাশনাল হোটেল লাটাগুড়ি। এই সাসপেন্সটাই রাখতে চেয়েছিলাম। আমার পেছনে দেবরানী ইন্টারন্যাশনাল হোটেল। আমরা এখন ক্রান্তি মোড় থেকে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এইখান থেকে আমরা ক্রান্তি মোড়, এখান থেকে প্রায় 1 কিলোমিটার মতো আমরা আসলাম। আর এটা মৌলানির ভিতরে চলে যায়। আর এই হলো হোটেল। এই হচ্ছে ওনাদের বিরাট রিসেপশন। এখানে আপনাদের চেক ইন পর্ব, চেক আউট পর্ব হবে। এখানে বসার বিরাট জায়গা। যতক্ষণ না আপনাদের চেকিং প্রসেস কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা এখানে বসতে পারেন। এটা একটা বিরাট এরিয়া। আমরা দেবরানীতে আসার পর আমাদেরকে রেস্ট নেওয়ার জন্য এই রুমটা দেওয়া হয়েছে। এর জন্য দেবরানী ইন্টারন্যাশনালকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এইখানে একটা কাঠের আলমারি আছে, খুব সুন্দর, বেশ কাঠের আলমারি, সাধারণত আমরা দেখতে পাই না কাঠের। আর এখানটায় একটা ড্রেসিং আয়না, জলের বোতল, ব্রাশ, পেস্ট, চিরুনি, দুটো জলের গ্লাস, নিচে ডাস্টবিন আছে। আর এটা হচ্ছে ঢোকার জায়গা। আর একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে বাথরুম। বাথরুমের বাঁ দিকে বেসিন রয়েছে, ওইদিকে আছে ব্যবস্থা, সব ব্যবস্থা খুব সুন্দর ব্যবস্থা করেছে গো। হ্যাঁ, এখানে দুজন শোয়ার মতো বেড। আচ্ছা, বিছানায় যা আছে ওদিকে লক্ষ্যপাত করবেন না। আর এইখান দিয়ে একটা ভিউ আছে, সেটা হচ্ছে এরকম। এখানে একটা, হ্যাঁ, এখানে বেশ একটা সুন্দর একটা বারান্দা আর গার্ডেন দেখা যাচ্ছে। আর একটা এখানে ইয়েও আছে, বাইরে যাওয়ার একটা দরজাও আছে। আর এখানে টিভি, এখানে সেটআপ বক্স, এখানে এসি দিয়ে একটা ছোট টেবিল, বেশ ঘরটা। আর এখানে বেড সাইড টেবিল রয়েছে, এখানে ইন্টারকম রয়েছে, এখানে কেটলি রয়েছে। এখানে বাবার মন্দির, সুন্দর হাওয়া দিচ্ছে। এটা হলো ওনাদের সেকেন্ড বিল্ডিং, ঠিক আছে? ভেতরের রুম আপনাদেরকে দেখাচ্ছি। একদম নিট অ্যান্ড ক্লিন। কি বলিস মৌমিতা? একদম 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 নিট অ্যান্ড ক্লিন। পরিষ্কার দেখছিস কি প্রচন্ড, ভীষণ রকম পরিষ্কার। আর ওই পাশটায় বাচ্চাদের সেকশনটা, আর এদিকে আপনারা একটু দেখুন যে কতটা, এই যে আমি দেখাচ্ছি, কতটা ক্লিন দেখুন। দেখছো কতটা ক্লিন জলটা। আর চারপাশে রাতের বেলা আরো সুন্দর হবে, চারপাশে প্রচুর। এখানে একটা প্রথমে কটেজ রুম দেখাচ্ছি, দুজন থাকার মতো বেড, নাইস, দুপাশে দুটো বেড সাইড টেবিল, ল্যাম্প রয়েছে, কেটেল রয়েছে। এ পাশটায় বিরাট বড়
ড্রেসিং মিরর আছে একটা বিরাট বিরাট বড়, সাজুগুজু করার জন্য বল, হ্যাঁ যথেষ্ট, মানে একটা বিগ সাইজ মিরর। বিগ সাইজের। আপনারা তিনজন পর পর দাঁড়িয়েও আশা করি বুঝতে পারছেন। জলের বোতল, ব্রাশ, পেস্ট, কম জলের বোতল, এখানে এখানে একটা ছোট ফ্রিজার আছে, আর এখানে একটা আলমারি আছে, এখানে এক্সট্রা লাইট দেওয়া আছে, খুব সুন্দর একটা সোফা, একটা টেবিল, এদিকে দুটো চেয়ার, আর এখান দিয়ে বলা হয়েছে একটা ভিউ আছে। চলে এসো, সামনে চলে এসো। এই যে খুব সুন্দর একটা লন দেখা যাচ্ছে, লঞ্চ হচ্ছে, এটা খুব সুন্দর হচ্ছে, একদম ডিপ গ্রিন, কি সুন্দর লাগে না বল, শহর বাহ। থেকে আলাদা একদম। একদম এখান দিয়ে ছোট করে গলি করা আছে, পুরোটার মধ্যেই হাঁটাহাঁটি করা যাবে, শিলিগুড়ি শহরে পড়তে হবে না। এসি রয়েছে এবং ফ্যানও রয়েছে, খুব সুন্দর বেড কোয়ালিটি। এছাড়া টিভি রয়েছে। এই হলো বাথরুম, খুব সুন্দর ধরনের একটা বেসিন, ছোট, কি সুন্দর, কিউট একটা কিউট বেসিন, সামনে মিরর, তার উপর লাইট, বেসিনটা বেশ সুন্দর, বেশ সুন্দর, ছোট্টর মধ্যে, উপরে গিজার, এদিকে ডাব্লিউসি রয়েছে, আর এখানে হিট দেওয়া রয়েছে, বাকেট, মগ, শাওয়ার, এক্সস্ট, ইন্টেরিয়র বেশ সুন্দর, সুন্দর বেশ, বানিয়েছে। বেশ সুন্দর। আমার বেসিনটা বল, খুব এটা সুন্দর। খুব এটা কিউট সত্যি। জিনিসটা। এটা সিরিয়াসলি এটা পছন্দ হয়েছে দেখো। এই আমি ঢুকলাম 701 নম্বর রুমে। এই হচ্ছে ওভারঅল রুম, দুখানা বেড, 4 জনের থাকার ব্যবস্থা, খুব সুন্দর কম্বল, খুব সুন্দর বিছানা, দুটা বেডেই দুটো করে তোয়ালে দেওয়া রয়েছে, এখানে অনেক বড় বেড সাইড টেবিল, মাঝখানে দেওয়া ড্রয়ার, কেটল রয়েছে, জলের গ্লাস, ইন্টারকম, এখানে এই ওয়ার্ড্রপগুলো বেশ সুন্দর, বড় বড় আছে, বেশ বড় বড়, বেশ বড় দেখে একটা ওয়ার্ড্রপ, আর এই যে টিভি, তার পাশে আয়না, এখানে জলের বোতল, তার নিচে একটা একটা ছোট্ট বারান্দা। সেন্টার টেবিল। এই আমরা চলে আসলাম 701 নম্বর রুমের ব্যালকনিতে। এবার তোমাদের ব্যালকনিটা দেখাই। এই যে এখান থেকে এই হচ্ছে ভিউ, আকাশ, পাহাড় দেখছিস, দূরে পাহাড়, পাহাড় দেখা জঙ্গল, যাচ্ছে, গ্রামের বাড়ি, আর নিচে যে জায়গাগুলো বালি টালি দেখছেন এটা ওদেরই এরিয়া সম্ভবত। আবার এখানে চা গাছ দেখা যাচ্ছে, এখানে যা হয় ছোট ছোট্ট চা বাগান হয় না, সেসবে। এইবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। এই ঢুকে পড়লাম ওয়াশরুমে। এই হলো 706 নম্বর রুম। চলো এই রুমটায় আমরা এবার ঢুকি। ঢুকেই তোমরা বাঁ দিকে পাচ্ছ ওয়াশরুম, ওই আগেরটার মতো একই রকম, কমোড, গিজার, বেসিন, সুন্দর, এবং ফ্লোরটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হলো ওভারঅল রুম, 706 নম্বর রুম, 2 জন থাকার রুম। এসি তো অবশ্যই রয়েছে, পাখা রয়েছে, আস্তে আস্তে ঘুরে দেখাচ্ছি, আর টিভি রয়েছে, একটা টিভি রয়েছে, ইন্টারকম রয়েছে, ইন্টারকম ওদিকে রয়েছে, রিমোট টিমোটগুলো সব কিছু। এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, এক্সট্রা মানে ইয়েতে বসার জন্য, ব্যালকনিতে বসার জন্য এক্সট্রা 2টা চেয়ার দেওয়া হয়েছে। ওই দিকে একটা কাঠের আলমারি, পাশে মিরর, নিচে দেখতে পাচ্ছ তোমরা ডাস্টবিন, আর ইন্টারকম, বেড সাইড টেবিল, এখানেও জলের বোতল,
কিট সব কিছু রয়েছে। আর বেশ সুন্দর, বেশ বড় সড়ো একটা আলমারি, বেশ বড় আলমারি। নাম্বার রুমের ব্যালকনিটা তোমাদের সাথে শেয়ার করি, অপূর্ব। এবার আমরা সামনের দিকটায় চলে আসছি, তো এখান থেকে কি ভিউ আছে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এ বাবা, বাপরে এত জোরে হাওয়া দিল। এই হচ্ছে লন। এই ঢুকলাম 705 নম্বর রুমে। একটু একটু আলাদা, মোটামুটি এখানে বেসিন, কিট, ডাব্লিউসি, এই হলো তোমার গিজার। বাহ, আগেরগুলোর মতোই। আচ্ছা, এই রুমটায় কিন্তু 3 জনের থাকার ব্যবস্থা, ঠিক আছে? 3 জন যদি কারো ফ্যামিলিতে থাকো তাহলে আরামসে এটাকে নিতে পারো। আর বাকি যা কিছু রয়েছে, আর এই আলমারিটা এক পাশে দেওয়া, সিঙ্গেল আলমারি, বেশ ভালো, অন্য ঘরের মতোই। বড় মিরর, জলের বোতল, কিট, টিভি। এবং এখান থেকে আমরা একটু দেখি বাইরের দিকটা। ও আচ্ছা, ওই 101 নম্বর রুমের যে ভিউটা অনেকটা তার মতো। খুব সুন্দর লন, এখানে গাছপালায় ভর্তি, খুব সুন্দর লন, হেঁটে গিয়েও আরাম। এই গলিটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এই পাশটায় বাগান, এই পাশটায় হচ্ছে ওনাদের ব্যাংকোয়েট। এটা হচ্ছে দেবরানীর ব্যাংকোয়েট হল, বেশ বড়, বেশ সুন্দর, বড়, বিশাল বড় প্রপার্টি, 2খানা বিল্ডিং। আর এই সামনে যেটা, ওখানটা এখন আমরা যাব, এটা হচ্ছে মেইন বিল্ডিং। এই জায়গাটা দেখো, কি সুন্দর জায়গাটা, ছোট্ট গার্ডেন একটা, সুন্দর লাগছে। বিশাল বড় প্রপার্টি এদের। আমরা এখন গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের দিকে যাচ্ছি। আমরা এবার ঢুকছি 103 নম্বর রুমে। ঢুকেই ডান দিকে আমরা পাচ্ছি আগে টয়লেট। টয়লেট মোটামুটি আমি সব জায়গায় একই রকম দেখতে পাচ্ছি, যে ফ্যাসিলিটিস। এখান থেকে এটা হচ্ছে এই 4 জনের থাকার একটা ব্যবস্থা আছে এখানে। টিভি, সেটটপ বক্স, রিমোট সব আছে, চেয়ার। এখানেও বেশ সুন্দর একটা চেয়ারটা মানে নিয়ে আপনারা ব্যালকনিতে বসবেন, ব্যালকনিতে। আর এখান থেকে যে ভিউটা আছে সেটা আগে দেখাই, একদম ফ্রন্টে। এটা ফ্রন্টে একদম একদম মেইন রোডের পাশে, অপূর্ব লাগছে। এই দেখুন, এই হচ্ছে পার্কিং লট, সামনে দিয়ে বাস রাস্তা, পেট্রোল পাম্পও আছে সামনে। হ্যাঁ, গাড়ি নিয়ে আসলে তাদের কোনো সমস্যা হবে না। আপনারা বাসে আসতে চাইলেও সম্ভব। মেইন রোডের উপরে, মেইন রোডের উপরে, একদম NH 31 এর উপরে। টেবিল আছে, বেশ সুন্দর, বসে সন্ধ্যাবেলা একটু চা কফি খাওয়া যেতে পারে, বল? হ্যাঁ হ্যাঁ, এখানে অবশ্যই বসে, ওখানে বসে একটু ভিউটা এনজয় করতে পারবে। ভিউটা এনজয় করা, চা কফি খাও দুজনে বসে আরামসে।
হাজবেন্ড ওয়াইফ আসলে বেশ গল্প যোগ হবে। হুম, এখানে একটা Bedside টেবিল আছে, table। রিল্যাক্স আছে, ফোন আছে, দেন একটা ছোট এখানেও বেড আছে, হুম। আর ওয়ার্ড্রপ আছে এখানে। ওয়ার্ড্রপটা দেখি খুলে। সবই সবই। উডেন, কিন্তু পিওর উডেন। হ্যাঁ, এটা উডেন। ওয়ার্ড্রপটা তোমাদেরকে দেখাই, হুম, বেশ সুন্দর। ওয়ার্ড্রপটা বড় আছে, দেখছো? হুম, হ্যাঙ্গার আছে জামা কাপড় হ্যাঙ্গিং করার জন্য, হুম। ভালো এটা। ড্রেসিং টেবিল, কাঁচের গ্লাস সব আছে, জলের বোতল সবই আছে এখানে। এটা হচ্ছে 103 রুম নম্বর। আর এই হচ্ছে আপনাদের Fan, এসি এসি এবং ফ্যান। বেশ একটু স্পেসিয়াস লাগছে আমার, যেহেতু দুটো বেড আছে, বেশ বড় লাগছে। আমি আরেকটু দেখাচ্ছি আপনাদের এই পাশ থেকে। এই যে এখান থেকে এইরকম, ওইটা হচ্ছে এন্ট্রি, তারপর এই যে এন্ট্রি, বাথরুম এন্ট্রান্সের পাশেই বাথরুম। হুম। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, धड़केगा तू मुझे। ঢুকে গেলাম 107 নম্বর রুম। 107 নম্বর রুমটা তোমাদের সাথে শেয়ার করি, চলে এসো। ফার্স্টে ওয়াশরুম শেয়ার করি। ওয়াশরুম যে কোনোটাই বিরাট সাইজে তা না, রুম বেশ যথেষ্ট বড়। উপরে একটা ওয়াশরুম যে খুব বড় তা নয়, মোটামুটি, কিন্তু যা অ্যামেনিটিস প্রয়োজন সবই রয়েছে। বেসিন রয়েছে, ওখানে WC রয়েছে, গিজার রয়েছে। আর এই হচ্ছে রুম, ডাবল বেডরুম। বেড কোয়ালিটি অত্যন্ত ভালো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকটায় যদি আমরা চলে আসি, তাহলে এখানে ব্রাশ, যেটা আমরা অন্য রুমগুলোতেও দেখেছি, যেখানে এই ব্রাশ রয়েছে, পেস্ট, এখানে চিরুনি, জলের বোতল, একটা বড় সাইজের মিরার। আর এটা আপনারা জিনিসপত্র টুকটাক রাখার জন্য ব্যবহার করবেন। আর এই আলমারি খুব সুন্দর, যেটা দেখিয়েছি আগে। দুজনের বেড, টিভি, ভিউ আছে এখান থেকে, ভিউটা খুব সুন্দর, পুরো গাছপালা, ভালো, বেশ ভালো। নিচটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই হলো দেবরানী ইন্টারন্যাশনালের ডাইনিং রেস্টুরেন্ট। বেশ অনেক কয়েকজনের বসার ব্যবস্থা, আই থিঙ্ক 20 থেকে 25 জনের ব্যবস্থা তো আছেই। বেশ সুন্দর সাজানো। ভালোবাসি ভালোবাসি এই সুরে। ভালোবাসি ভালোবাসি। A few moments later. নাইট এসে গেছি, আমাদের খিদেও পেয়ে গেছে সিরিয়াসলি। আর এখানে না খুব খাবারের কি সুন্দর দেখতে পরিপাটি করেছে। আমি প্রথম থেকেই দেখাই যে ভাত, ডাল, ভাজা, এইটা করেছে, এটা চিকেন আছে, এইটা হচ্ছে আলু পটলের তরকারি, এইটা মাটন, এইটা বাঙালিদের ফেভারিট আলু পোস্ত, আর এখানে আছে স্যালাড। ব্যাপক অ্যারেঞ্জমেন্ট, সুন্দরভাবে এরা প্রেজেন্টেশনটা দেখছিস এদের, আমার তো প্রেজেন্টেশনটা দেখে খুব সুন্দর লাগলো। ভালো খাওয়া দাওয়া। তাহলে আমরা এখন খাই। আমার বান্ধবীর খুব অভিযোগ, ওকে খাবার বেড়ে দিতে হবে, তাই আমি আজকে ওকে খাবার যাই বেড়ে দিচ্ছি। এরকম অনেক সিন হয়েছে, ও বলেছে অনেক খেটেছি, এবার তোমরা খাও। আর আমাকে খেতে, আমি ও আমার বাড়িতে এসে আমাকে খাইয়েছে। ভাত বেড়ে খাওয়ায়। ওর বাড়ি অত্যাচার খাইয়েছি তো। করেছি প্রচুর। ওর বাড়ি, আমাদের আরেক বান্ধবী আছে রুমা, ওর বাড়ি প্রচুর অত্যাচার তাই করেছি। জন্যে ও আজকে বললো তুই আমাকে বেড়ে দে। ঠিক আছে। বাসি
ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি 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 এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় মাটন যাচ্ছে একবার অসাধারণ লাগছে, অসাধারণ। কি বলিস? আমি এখনো মাটনটা তো খাইনি, এখন পটল পোস্ত এগুলোতে আছে, আমি সবজিটা খাচ্ছি। সবজিটা খাচ্ছে, দারুণ দারুণ মাটন। তাই তুই তো মাটন দিয়ে পুরো ভাত খেলবি। যেটা ভালোবাসি সেটাই হবে। খাঁটি বাঙালি ব্যাপার। একটা স্টেতে ফুডের গুরুত্ব অনেকখানি, তাই না? এক্ষেত্রে ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি খাবার। আপনারা এখানে ডে আউটের জন্য এসেও খাওয়া দাওয়া করতে পারেন। এখানে আমি ফ্লাইং কাস্টমার দেখছি, আমি নাম্বার দিয়ে দেবো, নাম্বার স্ক্রিনেও গেছে, ফোন করে নিতে পারেন, এসে ঘুরে যেতে পারেন। সারাটা দিন থেকে বেশ সুন্দর, মানে পেছন দিকে তো বিরাট বড় জায়গা দেখলাম। একটা দিন কাটানোর জন্য দারুণ, মেন রোডের পাড়ে। যদি মনে হয় ঘুরে যাব, একটা উইকেন্ড ঘুরে যাব, খুব ভালো খাবার দাবার। আমরা তো দারুণ খেলাম, মমিতা ভীষণ প্লিজড খেয়ে। আমাদের এখানকার ওভারঅল এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। খাওয়া দাওয়ার কথা বললাম আপনাদের, শেষে দেখালাম রুমস, দেখালাম চারপাশ ঘুরে দেখালাম। আপনারা আসুন, লাটাগুড়ি এই সাইডটা দেখুন, মেন যে লাটাগুড়ি তার থেকে আরেকটা পার্ট, যেমন ক্রান্তি মোড় থেকে 1 কিলোমিটার এই রিসর্টটা। আসতে খুব কোনো অসুবিধেই হবে না, একদমই মেন রোডের পাশে। যে দেখিয়েছি আবার দেখালাম, এই যে মেন রোড, ঠিক আছে। অপোজিটে পেট্রোল পাম্প আছে, একটা পেট্রোল পাম্প আছে, তাছাড়া ওনাদের ফোন নাম্বার যা শেয়ার করেছি আমি, ওখানে যে রুম রেট যেটা আছে সেটা ওনারা আপনাকে ফোনে বলবেন, ঠিক আছে। আপনাদের যদি কোনো এটা দেখে কোনো জিজ্ঞাসা আসে আর কি, আপনারা কল করবেন, সেখানে ফোনে ওনারা কথা বলবেন। এটা আপনাদেরকে বলে রাখি, এটা আমাদের নন পেইড প্রমোশন, এটা আমার শখ আপনাদেরকে সাহায্য করা। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আসবেন, এখানে থাকবেন। আজকের ভিডিও কেমন লাগলো সেটা একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি মন জয় করতে পারি তবে সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি শীঘ্রই, ততক্ষণ সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।